দেশে অবৈধ বিদেশিদের সংখ্যা কমপক্ষে 2.5 লাখ, আর তারা বাংলাদেশ থেকে বছরে $3.15 বিলিয়ন বা 26,400 কোটি টাকা পাচার করেন। এক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দেশে অবৈধ বিদেশিদের সবচেয়ে বেশি ভারতীয়, বছরে পাচার $50.60 মিলিয়ন। এবার এমন খবরে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। তবে বাংলাদেশে বৈধভাবে বিদেশি নাগরিক কতজন অবস্থান করেছেন তার একটি হিসাব দিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগ। 2023 সালের 31 ডিসেম্বর দেয়া তাদের রিপোর্ট অনুসারে ওই সময় পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকদের সংখ্যা ছিল 1,07,167 জন। এর মধ্যে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত বিষয় এসেছেন 10,485 জন, চাকরি বিষয় 14,399, স্টাডি বিষয় 6,827, টুরিস্ট বিষয় এসেছেন 75,456 জন। সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক 37,464 জন। দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক 11,404 জন। এছাড়া বাংলাদেশে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের লোক আছেন। গত 24 জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে বলেছিলেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। তবে 2023 সালের জুলাই থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত বিদেশিরা তাদের আয় থেকে $130.58 মিলিয়ন নিজ নিজ দেশে নিয়ে গেছেন। তার মধ্যে শীর্ষ 3 দেশের মধ্যে ভারত একাই 50.60 মিলিয়ন নিয়ে গেছে। এদিকে ভিনদেশি নাগরিকদের যারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তাদের বিষয়ে কঠোর অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অবিলম্বে বাংলাদেশে অবস্থানে বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য বলা হলো। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।